আজ থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট। সিলেটে টেস্ট কভার করছেন সহকর্মী হাসান আল মারুফ। মারুফ, একটু জানাবেন, টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ, এই উইকেটে কেমন সংগ্রহ হতে পারে একটু জানাবেন। একই সাথে এই খেলাকে ঘিরে দর্শকদের আগ্রহ কেমন সেই তথ্য জানতে চাই। কলি, যেমনটা আপনি বলছেন যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল এবং প্রত্যাশিত একটা স্কোয়াডই দিয়েছে, প্রত্যাশিত একটা 11ই আমরা দেখেছি। উইকেটের কথা যদি বলি, সবুজ ঘাস আছে উইকেটে, অর্থাৎ শুরুতে প্রথম ঘন্টাখানেক বা আধা ঘন্টার মতো আসলে জিম্বাবুয়ের পেসাররা এখান থেকে বাড়তি সুবিধা আদায় করার একটা চেষ্টা করতে পারে। বিশেষ করে ব্লেসিং মুজারাবানির কথা বলতেই হয়, তাকে নিয়ে অনেক আলোচনা। মুজারাবানি বাংলাদেশের জন্য থ্রেট হতে পারেন কিনা, যেহেতু বাংলাদেশের যে ওপেনাররা আছেন তারা কেউই আসলে ফর্মে নেই লম্বা সময় ধরে। সেই জায়গা থেকে একটা সংখ্যা তো আছে, দুই ওপেনার আজকে কিভাবে খেলবে তাকে সেটাই আসলে দেখার অপেক্ষা। এবং ওয়েদারের কথা যদি একটু বলি, যে বৃষ্টির সংখ্যা কিন্তু রয়েছে আজকেও এবং পুরো টেস্ট জুড়েই কিন্তু প্রতিদিনই বৃষ্টির কিছু সময়ের জন্য হলেও একটা সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে বলাই যায় ম্যাচে একটা বড় প্রভাব কিন্তু ফেলতে পারে এই বৃষ্টি। এবং যেমনটা দর্শকের কথা যদি বলি, আজকে সকাল থেকে গতকালকে পর্যন্ত আমি দেখিনি কোনো টিকিট বিক্রি হতে। আজকেও আমি কিছুক্ষণ আগেও টিকিট কাউন্টারের সামনে একজন লোককেও দেখিনি এবং স্টেডিয়ামের ভেতরে গ্যালারিতে এখন পর্যন্ত কোনো দর্শকের দেখা আমি পাইনি। বিসিবির স্টাফ ছাড়া বা ম্যাচের সাথে জড়িত যারা তারা ছাড়া কেউই আসলে সাধারণ কোনো দর্শককে এখন পর্যন্ত দেখিনি। যেহেতু বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ একটু পিছিয়ে পড়া দল জিম্বাবুয়ে, সেই সাথে টেস্ট ক্রিকেট সব মিলিয়ে আসলে হাইপটাও একটু কম, দর্শক উত্তেজনাও অনেকটাই কম। কলি, ধন্যবাদ আপনাকে মারুফ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।